পরিবর্তনকে কখনো ভয় পেও না। তুমি যা হারাচ্ছ মনে রেখো তার চেয়ে লক্ষ গুণ ভালো হবে। এক সময় ভাবতাম মানুষ কষ্ট দেয়, এখন দেখি কষ্টের দরজাটা আসলে আমি খুলে রাখতাম বিশ্বাস, আশা আর অতিরিক্ত যত্নের চাবি দিয়ে। প্রকৃত প্রেম মানে কি জানেন? দুইজন দুইজনের উপর বিশ্বাস রাখা। কারণ হলো এটাই, তারা দুইজন দুইজনকে খুব ভালোবাসে। একদিন মিথ্যা এক সন্দেহের কারণে তারা দুইজন একজন আর একজনের উপর রাগ করে আছে, কিন্তু ভিতরে ভিতরে দুইজন দুজনের জন্য কষ্ট পাচ্ছে। দুইজনেরই একজন আর একজনের সাথে কথা বলতে ইচ্ছুক। ছেলেটা ভাবছে ও আগে আমায় কল দিক, মেয়েটা ভাবছে ছেলেটা আগে ফোন দিক। এরকম করতে করতে এক সময় দুইজনেই মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়ল। জিতে গেল অভিমান আর হেরে গেল ভালোবাসা। সব সন্দেহ কিন্তু আপন মানুষকে আংলে রাখাই নয়, কিছু সন্দেহ আছে যা শক্ত সম্পর্ককেও ফাটল ধরায়। ওহে আমার শখের নারী, আমি জানি না কতটা ভালোবেসেছি তোকে, কিন্তু জেনে না জেনেও আমি যে ভুলগুলো করেছি তার যে কোনো ক্ষমা হওয়ার নয় সেটা আমি জানি। তবে আমি বেঈমান ছিলাম না প্রিয়, আসলে তোরে খুব আপন করে নিয়েছিলাম তো, তাই একটুতেই ভয় হতো তোকে হারানোর। তুই তো আমারে পাগল ভাবতিস, কিন্তু সেই পাগল ছেলেটার পাগলামোগুলো তুই যে সহ্য করতে পারবি না সেটা আমার জানা ছিল না। সত্যি কি জানেন, আপনার জীবনের গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে অবহেলা পেলে আপনার মস্তিষ্কে যে প্রতিক্রিয়া হয় তা অনেক ক্ষেত্রে আপনার শরীরের হাড় ভেঙে যাওয়ার ব্যথার তীব্রতার সমান হয়ে থাকে। আসলেই তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কাক কালো বলে কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করেও পুষতে চায় না। ঠিক তেমনি ভাবে মানুষ যতই বলুক আসল সৌন্দর্য মানুষের মনে, কিন্তু সবাই সাদা চামড়াই খুঁজে। ভালোবাসলে যত্ন রাখতে হয় তা জানো তো। গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মেলে না, আদর মেলে না, সেখানে মানুষ থাকতে পারে না। যে থাকার সে এমনিতেই থাকে না, তাকে আংলে রাখতে হয়, যত্ন করে বুকের কাছে রাখতে হয়, সময় দিতে হয়, মানুষটার মন বুঝতে হয়। সে জানে আমি থাকবো, কখনো ছেড়ে যাব না, আর এই জানাটার কারণেই আমাকে আংলে রাখে না। এমন ভাবে অবহেলা করে যেন আমি ছেড়ে গেলে তারই শান্তি। নিশ্চয়ই তা অনেক সময় ভালোবাসা নয়, অবহেলার কারণ হয়ে দাঁড়ায়। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। এত চিন্তা ভাবনা কিসের? যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।